নমস্কার। ভোজ বক্সে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা দেখাবো শিমের ভর্তা। শীতকালে বাঙালি বাড়িতে বা অবাঙালি বাড়িতে শিম আসে না, এটা হতেই পারে না। তাই বেশ খানিকটা শিম আমাদের বাড়িতেও এসেছিল। সেই শিমগুলোকে এক জায়গায় জড়ো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার একটা কাজ করতে হয়। শিমের যে শক্ত অংশগুলো, অর্থাৎ এগুলো যেগুলো শিরা বলি, সেগুলোকে কেটে আলাদা করে নিতে হবে। কারণ সেগুলো কখনোই সুসিদ্ধ হয় না। তাই একবার সেগুলো কেটে কেটে আলাদা করে নিলাম। এরপর ওই কেটে দেওয়া শিমগুলোকে আলাদা করে রেখে সেগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেওয়া। এই টুকরো করতে করতে অন্যদিকে গ্যাসে একটা বড় পাত্রের মধ্যে জল বসিয়ে দিন। জলটা একটু গরম হতে দিন। আমাদের কাছে প্রায় 500 গ্রামের মতন শিম ছিল, তাই কাটতে একটু সময় লাগলো। এবার জলের মধ্যে দিয়ে সেটা সুসিদ্ধ করুন। সময় অনেকটাই লাগবে হয়তো, কারণ শিম একটু শক্ত ধরনের। তাই তো হয়ে গেলে সেটা ঠান্ডা হতে দিন। কারণ গরম অবস্থায় আপনি কিছুতেই কিছু করতে পারবেন না। ঠিক সেই সময় কয়েকটা পেঁয়াজ নিয়ে নিন। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে স্লাইস করে নিন। ওদিকে কিন্তু শিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা হচ্ছে। পেঁয়াজগুলো একেবারে ছোট্ট ছোট্ট করে কাটবেন, যাতে ভাজতে সুবিধা হয় এবং অন্য তরকারির সাথে মিশে যায়। এদিকে ঠান্ডা হয়ে যাওয়া শিমগুলো বার করে নিন জল থেকে। তারপর একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে তাতে কয়েকটা কাঁচা লঙ্কা, আপনি যেমন ঝাল খেতে চান সেইভাবেই দেবেন ঝাল, অর্থাৎ লঙ্কা ব্যবহার করবেন। মিক্সির বাটিতে দেবার পরে সেটা পেস্ট হয়ে গেলে একটা আলাদা জায়গায় তুলে রাখুন। কড়াই গরম হতে দিন। সর্ষের তেল ব্যবহার করবেন, তাতে স্বাদ খুব ভালো হয়। সর্ষের তেল গরম হলে সেখানে একটু কালো জিরে আর পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলেন সেগুলো ফোড়ন দিন। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন এবং পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন তার রংটা চেঞ্জ হতে থাকবে, সেই সময় আপনি যে বেটে রেখেছিলেন যে শিমগুলো বা শিম বাটাটা, সেটা এর মধ্যে এবার ঢেলে দেবার পালা আসবে। দেখুন পেঁয়াজের রংগুলো কেমন অন্য ধরনের হয়ে গেছে, অর্থাৎ ব্রাউন কালারে পরিণত হচ্ছে। তবে মাঝে একটা কথা বলে রাখি, এই ধরনের খাবারগুলোতে একটু বেশি তেল লাগে, তবে এই খাবারে টেস্ট হয়। আপনি অল্প তেলে ব্যবহার করতে পারেন। এখানে এবার রান্নার আসল জাদু। শিম বাটলে কিন্তু অনেকটাই জল বেরোয়। সেই জলটা এবার শুকিয়ে নিতে হবে এই ভাজতে ভাজতেই। ভাজার সময় শিমগুলোর চেহারা বা বাটা শিমটা এরকম একটু দেখতে হবে। এরপর নুন আর হলুদ মিশিয়ে নেওয়া। লবণ আপনি আপনার টেস্ট অনুযায়ী দেবেন। আর হলুদ 500 গ্রাম শিমে আমরা 2 চামচ ব্যবহার করেছিলাম, অবশ্যই ছোট চামচ। এবার বেশ খানিকক্ষণ ধরে ভাজার পালা। ভাজতে ভাজতে একেবারে জলটা ড্রাই হয়ে যাবে। আপনি কি করে বুঝবেন যে এটা হয়ে গেছে? একটু অপেক্ষা করুন, আমি টুইস্টটা একটু দেখাই। দেখুন
কড়াই থেকে কিন্তু পুরো শিমটা, ভাজা শিমটা জায়গা ছেড়ে দেবে, অর্থাৎ কড়াইতে আর কোথাও লাগবে না। এবার কিন্তু আপনার শিম ভর্তা মোটামুটি রেডি। কিছুটা ভাজার পর এবার ঢেলে নিন পাত্রে। রেডি হয়ে গেল শিম ভর্তা। খুব সহজ একটা রেসিপি, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। সঙ্গে অন্য পদ না হলেও কিন্তু চলে। মাঝে একটা কথা বলে রাখি, আমরা যে পদ্ধতি বা প্রণালীগুলো দেখাই সেগুলো সবগুলোই আমাদের বাড়িতে হয় এবং আমরা সেগুলো রান্না হওয়ার পরে খাই। তাই আপনারা নিশ্চিন্তে এই পদ্ধতিগুলোকে অনুসরণ করে আপনাদের বাড়িতেও এই ধরনের খাবার বানিয়ে নিতে পারেন। গ্যারেন্টি দিচ্ছি টেস্ট হবে আর অযথা পয়সাও নষ্ট হবে না। তাহলে আজকে এইটুকুই থাক। আবার অন্যদিন কথা হবে অন্য কোনো প্রণালীর সাথে, অন্য কোনো রন্ধন প্রণালী নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।